বোতলের ঢাকনা দিয়েই যে এত সুন্দর চুড়ি ব্রেসলেট তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, খুব সুন্দর চুড়ি ব্রেসলেট তৈরি হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে না, অনেক সময় দেখা যায় আমাদের এই যে কৌটোগুলো নষ্ট হয়ে গেলে আমরা ঢাকনাগুলোকে ফেলে দিই। এই ধরনের ঢাকনাগুলোকে না আপনারা ভুল করেও ফেলবেন না। এই ধরনের ঢাকনা দিয়েই আমরা তৈরি করে নিতে পারি অসাধারণ চুড়ি, যেটা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা পয়সায় খরচা করতে হয়। কিভাবে ঢাকনাগুলো দিয়ে আমরা চুড়ি তৈরি করব বোতলের কৌটোর ঢাকনা, চলুন দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে দেখুন, এখানে আমি দু ধরনের চুড়ি বানানো দেখাবো। এইভাবে আমাদের না দাগ করে নিতে হবে, মানে এইভাবে আপনারা সবার প্রথমে চুড়ির মধ্যে গোল করে দাগ করে নিন, তাহলে কি হবে, চুড়িটা কাটতে সুবিধা হবে। এখানে আমি এইভাবে দাগ করে নিলাম, তারপর ছুরি গরম করে নেব, গরম করে নিয়ে গোল করে কেটে নেব। তিনটেই দেখুন এখানে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি একটা চুড়ির ডিজাইন দেখাবো আর একটি ব্রেসলেটের ডিজাইন দেখাবো। কিভাবে আমরা চুড়ি ব্রেসলেট তৈরি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে আয়রন থাকে, মানে ইস্ত্রি থাকে, সেটাকে গরম করে নিন। গরম করে নিয়ে এইভাবে আপনারা হালকা করে, অতিরিক্ত কিন্তু গরম করবেন না, হালকা করে, যে একদম একটা ধার ভাব থাকে না, সেই ধার ভাবটা যাতে চলে যায়, এর জন্য এইভাবে আমি একটু দেখুন মানে ডলে নিলাম, একদম স্মুথ হয়ে গেল। আর সাইডের যেটুখানি অংশ আছে ওটা কেটে নেব। আরও একটি চুড়ি আমি এইভাবে দিয়ে ঘষে নিচ্ছি। আর অতিরিক্ত গরম কিন্তু করবেন না, হালকা গরম রেখেই এই কাজটি আমাদের করতে হবে। এই দেখুন এইভাবে আমি হালকা করে গরম করে এটাকে একদম স্মুথ করে নিলাম। আপনারা ভাবছেন যে আয়রনে যে দাগটা পড়ে গেছে সেটাকে কিভাবে তুলবেন, পুরনো কোনো কাপড় নিয়ে এইভাবে ডলে নিন, দেখবেন খুব সহজেই আয়রনের দাগটাও উঠে যাবে। এখানে আমার তিনটে চুড়ি একেবারে স্মুথ হয়ে গেছে। এবার সাইডের যেটা আছে এইভাবে আপনারা একটু কাঁচির সাহায্যে এইভাবেই করলেই এই যে এই সাইডের অংশগুলো কেটে যাবে। দুটো পদ্ধতি দেখাবো, চলুন দেখে নিই। এখানে আমি সবগুলোই দেখুন রেডি করে নিয়েছি বোতলের ঢাকনা। আমি এটাকে সাইডে, এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা চুড়ি, আর এখানে দেখুন নিয়ে নিয়েছি ফেব্রিক কালার। যে ফেব্রিক কালার আমরা জামা কাপড়ে ব্যবহার করি প্রিন্ট করার জন্য, সেই ফেব্রিক কালার নিতে হবে, যাতে সহজে নষ্ট না হয়, মানে জল লাগলেও যাতে ধুয়ে মুছে না যায়। এখানে সবার প্রথমে কি করব, এই দেখুন যে কোনো আপনারা কালার ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমি এই জায়গাটার ওপরে কালো কালার দিয়ে নিচ্ছি। আপনারা যে কালারের চুড়ি বা ব্রেসলেট তৈরি করবেন সেই হিসাবে আপনারা কালারটা দেবেন। আমি এখানে কালো কালারের করব ব্রেসলেটটা, দেখুন সেই হিসাবে আমি সবার প্রথমে কালো কালারের ফেব্রিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই ফেব্রিক ব্যবহার করলে দেখবেন আপনাদের কিন্তু কোনোভাবেই এটা জলে ধুলেও উঠবে না। খুব ভালো করে কালো কালারটা আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে, সব জায়গায় খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এবার আমি দেখুন নিয়ে নিয়েছি, এটা কিন্তু দেখুন চুড়িটা এখানে আমার অনেকটাই শুকিয়ে এসেছে ফেব্রিক কালারটা। এবার আমরা কি করব, সাদা কালারের ফেব্রিক আমি নিয়ে নিচ্ছি। সাদা কালারের ফেব্রিক দিয়ে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আমি এইভাবে ফুল মতো দিয়ে দেব। আর এটা যে আপনারা বোতলের ঢাকনা দিয়ে তৈরি করেছেন, এটা দেখলে কিন্তু বোঝাই যাবে না। আপনারা চাইলে স্টোন বসিয়েও নিতে পারেন আঠা দিয়ে, তাও কিন্তু ভালো লাগবে দেখতে। তা আমার কাছে হাতের কাছে এখন স্টোন ছিল না, আমি শুধুই ফেব্রিক কালার করছি। এবার এটাকেও আমরা
কিছু সময়ের জন্য শুকিয়ে নেব। আর তারপর এটাকে আমরা যখন পরবো, যতই জলে আমরা ভেজাই না কেন, এটা কিন্তু আর কোনোভাবেই উঠবে না। তাহলে প্রথম যে পদ্ধতিটি দেখাবো, আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে না, পলিথিন দিয়েও কিন্তু খুব সুন্দর চুড়ি তৈরি হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নর্মাল পলিথিন। এখানে দেখুন আমি 2 কালারের পলিথিন ব্যবহার করব। আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে। আর বেশি কিন্তু মোটা করে কাটা যাবে না, এরকম সরু করেই কাটবেন। আপনারা যে কালারের চুড়ি বা ব্রেসলেট তৈরি করতে চান সেই কালারের কেটে নেবেন। আমি এখানে 2টো কালার ব্যবহার করছি, একটা পিঙ্ক কালার আর একটা কালো কালার। এবার আমরা কি করব, পিঙ্ক কালারের পলিথিনটার ওপর এইভাবে কালো কালারটা আমি নিয়ে নিচ্ছি। আর এর ঠিক মাঝখান থেকে এইভাবে ঢোকালেই দেখবেন খুব সুন্দর একটি ছোট গিট তৈরি হয়ে যাবে। আর এটা যে পলিথিন আর বোতলের এই যে আপনারা ঢাকনা দিয়ে করছেন, কেউ দেখলে কিন্তু বুঝবেই না। প্রথমটা আমি ব্রেসলেট তৈরি করব, এর জন্য দেখুন কালো কালার আমি নিয়ে নিয়েছি। দুটোকে আমাদের এইভাবে পাশাপাশি রাখতে হবে। তারপর এর যে শেষ মাথাটা আছে, শেষ মাথাটাকে আমরা কিভাবে দেখুন করছি, এইভাবে বের করে দেব। মানে একটি ঢাকনার নিচ থেকে বের করব, আর একটি ঢাকনার ওপর থেকে এটাকে এইভাবে তুলব। আর একটু টাইট করে কিন্তু করতে হবে, ঢেলা নয়। এইভাবে আপনারা এটাকে টাইট করেই তৈরি করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আর এটা বোঝাও যাবে না যে এটাকে আমরা পলিথিন দিয়ে তৈরি করেছি। আর প্রথমে এই যে মাথাটা একটু ধরে থাকতে হবে, পরে আর ধরার প্রয়োজন নেই, কিন্তু প্রথমে একটু ধরে থাকতেই হবে, না হলে খুলে যাবে। এইভাবে দেখুন যেটা নিচ থেকে আমি ঢোকালাম সেটার আবারও ওপরের থেকে এইভাবে আমি ঢোকাচ্ছি। আর এরকম টাইটভাবে করব, টাইটভাবে করলে কি হবে, ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। ঢেলা আপনারা করবেন না, ঢেলা করলে কিন্তু জিনিসটা ভালো হবে না, আর ডিজাইনটাও ভালোভাবে বোঝা যাবে না। তাই অবশ্যই এইভাবে আপনারা টাইট করেই করুন। এই দেখুন আমি এইভাবে ধরে নিয়েছি, ধরে নিয়ে এইভাবে টাইট করেই করছি, এই যে। আর এইভাবে করতে করতেই দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা যে বোতলের ঢাকনা দিয়ে করেছেন এটা কিন্তু দেখে বোঝাই যাবে না। তাহলে চলুন এইভাবেই আমরা এটাকে তৈরি করে নেব। এই যে আর এইভাবে চেপে চেপে করব। এখানে দেখুন আমি পিঙ্ক কালারও বেশ কিছুটা করে নিয়েছি। পিঙ্ক কালারের যে পলিথিনটা সেটা শেষ হয়ে যাচ্ছে, এর ওপর থেকে আবারও আমি সাদা কালারের পলিথিন এইভাবে দিয়ে এই দেখুন এইভাবে গিট তৈরি করে নিলাম। আর এই দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। এটা যে আমরা পলিথিন দিয়ে করছি কেউ কিন্তু দেখলে বুঝতেই পারবে না। এরকমভাবে চুড়ি ব্রেসলেট আপনারা যে কালারের ড্রেস পরতে চান সেই কালারের ড্রেসের সঙ্গে ম্যাচিং করেই কিন্তু তৈরি করে নিয়ে পরতে পারেন। এই দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হচ্ছে। পুরোটা যখন তৈরি হবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। চলুন এবার আমরা সাদাটাকেও, মানে সাদা কালারের পলিথিনটাকেও এইভাবে করে নিই, আর এটাকে একটু পাকিয়ে নেব এইভাবে, তাহলে সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি অনেকটাই রেডি করে নিয়েছি। আর এইভাবে যখন করব এইভাবে একটু চেপে চেপে করতে হবে। এখানে আমি ব্যবহার করছি দেখুন 1, 2, 3টে কালার। আপনারা চাইলে আরও কালার ব্যবহার করতে পারেন। চুড়িটা বা ব্রেসলেটটা মাল্টি কালারেরও আপনারা চাইলে তৈরি করতে পারেন। এখানে আমার অনেকটাই শেষ হয়ে এসছে।
দেখতে পাচ্ছেন, আর সামান্য একটু অংশ বাকি আছে। আর এইভাবেই টাইট করেই আমরা তৈরি করে নিচ্ছি। যখন এটা শেষ হয়ে যাবে আবারও খানিকটা আমি সাদা কালারের পলিথিন জুড়ে নেব। এই দেখুন আবারও আমি সাদা কালারের এখানে এইভাবে পলিথিনটা শেষ হয়ে গেছিলো, তাই পলিথিনটাকে এইভাবে আমি পিঙ্ক কালারের পলিথিনের সঙ্গে জুড়ে নিলাম। তারপর এইভাবে আমি তুলে বাকি যে অংশটা আছে সেটাকে এইভাবে সাদা কালারের পলিথিন দিয়ে কভার করে নেব। এখানে আপনারা পলিথিন দিয়েও করতে পারেন, কিংবা আপনাদের যদি কোনো কাপড় দিয়ে করতে ইচ্ছে হয়, গেঞ্জির কাপড় দিয়েও এই ধরনের ব্রেসলেট খুব সহজেই তৈরি করে কিন্তু নেওয়া যায়। তাহলে চলুন এইভাবেই আমি এই যে বাকি অংশটা আছে সেটাকেও কভার করে ফেলব। যখন শেষের দিকটা চলে আসবেন এরকম সরু কিছু জিনিস নিয়ে নেবেন, তাহলে কি হবে, এটাকে তুলতে সুবিধা হবে। কারণ শেষের দিকটায় একেবারে চেপে যায়, যার কারণে তুলতে গেলে একটু কষ্ট হয়। তাই এইভাবে সরু কোনো চামচ বা কিছু নিয়ে যদি নেন তাহলে দেখবেন খুব সহজেই এটা কিন্তু উঠে আসবে। এই যে এইভাবে আমি চামচ দিয়ে একটু খোঁচা দিচ্ছি, আর পলিথিনটা দেখুন খুব সুন্দরভাবে আমার এখানে বাইরে বের হয়ে আসছে। আর একটা মতো ঘর তুললেই কিন্তু এখানে পায় আমাদের হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেল। এবার এই যে শেষের অংশটা আপনারা চাইলে সুতো বা ফেবিকুইক আঠার সাহায্যে ভেতরে আটকে নিন। আমি এখানে বাড়তি অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি, তারপর ফেবিকুইক আঠার সাহায্যে আটকে নেব। তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর বোতলের ঢাকনা দিয়ে আমরা এরকম ব্রেসলেট তৈরি করে নিতে পারি, যেটা দেখতেও ভালো লাগবে। যে কোনো ড্রেসের সঙ্গেও আপনারা পরতে পারেন, কেউ দেখে বলবে না যে আপনারা এটা পলিথিন আর বোতলের ঢাকনা দিয়ে তৈরি করেছেন। এই ধরনের ব্রেসলেট অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সায় কিন্তু আমাদের খরচা হয়, আর বাড়িতে আপনারা কোনো রকম টাকা পয়সা খরচা ছাড়াই তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা দেখুন বোতলের ঢাকনা আর কখনো আপনারা ভুল করেও ফেলে দেবেন না। আপনারা তৈরি করে নিতে পারেন এই অসাধারণ চুড়ি, যেটা যে কোনো ড্রেসের সঙ্গেই কিন্তু দারুণ মানাবে। আর আপনারা যদি হাতে পরেন দেখতেও কিন্তু দারুণ লাগবে। কোন আইডিয়াটি আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ট্রাই করবেন। আপনারা চাইলে এই ধরনের ব্রেসলেট তৈরি করতে পারেন, কিংবা এই ধরনের চুড়িও আপনারা তৈরি করতে পারেন। দেখুন কতটা ভালো লাগছে চুড়িটা। যে কালারের আপনারা ড্রেস পরবেন সেই কালারের চুড়ি তৈরি করে নেবেন।